সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 11 মার্চ, 26 ফাল্গুন বুধবার। আজকের প্রথম খবরটি হলো মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে সারা বিশ্বজুড়ে এলপিজি পেট্রোল ডিজেল নিয়ে সংকট দেখা দিয়েছে ভারতে। তবে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানিতে এখনো কোনো প্রভাব পড়েনি। তবে এলপিজি বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। আগেই সরকারের তরফ থেকে গ্যাস সিলিন্ডার বুকিং এর সময়সীমা 21 দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এরই পাশাপাশি চলতি মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 60 টাকা। তবে সোমবার রাতেই আরও বড় সিদ্ধান্তর কথা জানালো কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, একটি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের 25 দিনের আগে পরবর্তী গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে না। সূত্রে জানা গিয়েছে, আগে যারা 1.5-2 মাস আগে অন্তত এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং করতেন তারা এখন 15 দিনে বুকিং শুরু করেছিলেন। এ কারণেই আগের সময়সীমা বাড়িয়ে 25 দিন করা হয়েছিল। তবে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মজুদ ও কালোবাজার রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অন্য কোনো ধারণা নেই। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যের লাখ লাখ মহিলারা পেলেন অরুণোদয় প্রকল্পের টাকা। 10 মার্চ দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা মতে রাজ্যের লাখ লাখ মহিলারা পেলেন অরুণোদয়ের টাকা। তিনি জানিয়েছিলেন, 10 মার্চ 9,000 টাকা করে অরুণোদয় পাওয়া মহিলাদের দেওয়া হবে। যাহারা অরুণোদয়ের আওতায় রয়েছেন, যাহারা অরুণোদয়ের অন্তর্ভুক্ত রয়েছেন, সেই যোগ্য হিতাধিকারীকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 10 মার্চে 9,000 টাকা করে। সেইভাবে সেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 9,000 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে লাখ লাখ মহিলার অরুণোদয়ের ধনরাশি জমা হলো ব্যাংক অ্যাকাউন্টে। এর মধ্যে যাহারা পাননি তাহাদের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, যাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের 9,000 টাকা আসেনি তাহাদেরও কোনো চিন্তার কারণ নেই, তাদেরকেও অরুণোদয়ের সেই টাকা মিলবে। এবং যাহারা অরুণোদয়ের অন্তর্ভুক্ত নয় কিন্তু যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদেরকেও সুখবর দিলেন, তাহাদের অরুণোদয়ের আওতায় আনা হবে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, অরুণোদয় পাওয়া সব জনেই একই পরিবারের। তবে শুধু একটি কাজ করার জন্য পরামর্শ দেন, যদি রাজ্যে আবার শাসক দল অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টি আবার আসে তাহলে সেই মহিলাদেরকে আবার সেই স্বপ্নে পূরণ হবে। এবং যে মহিলারা অরুণোদয় টাকা পেয়ে যাচ্ছেন তাহারা সেইভাবে পেতে হলে রাজ্যে আবার ভারতীয় জনতা পার্টি আনতে হবে, বিজেপিকে ভোট দিয়ে রাজ্যে আবার জয় করতে হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, যাহারা রেশন হিতাধিকারী রয়েছেন তাহাদেরকেও বিনামূল্যে চাউলের সাথে বিনামূল্যে সামগ্রী দেওয়া হবে। এর সাথে তিনি আরো একটি সামগ্রী বাড়তি করে বলেছেন, 500 গ্রাম চা পাতাও দিবেন। যাহারা রেশন হিতাধিকারী রয়েছেন তাহাদের জন্য এ সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রেশন হিতাধিকারী যাহারা পাচ্ছেন বিনামূল্যে চাউল, রাজ্যে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে তাহাদেরকে দেওয়া হবে বিনামূল্যে কিছু সামগ্রী, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ এবং এরই পাশাপাশি 1 কেজি সরিষার তেলও দেওয়া হবে। সঙ্গে তিনি ঘোষণা করেন 500 গ্রাম চা পাতাও দেওয়া হবে তাহাদেরকে। এর পরবর্তী খবরটি হলো, মরিগাঁও জেলার লাহরিঘাটে এক অভিযুক্তের ইটের আঘাতে গুরুতর জখম হলেন পুলিশ কর্মী। সূত্রের খবর, লাহরিঘাট থানার অন্তর্গত আমরাগুড়ি গ্রামের ইমরান হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলা দীর্ঘদিন চলে কিন্তু সে হাজিরা দেয়নি, যার ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করে। এই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করতে লাহরিঘাট থানার পুলিশ একটি দল নিয়ে অভিযান চালায় গুরুতরভাবে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইমরান হোসেন বাধা দেওয়ার চেষ্টা করে এবং একটি ইট দিয়ে সজোরে পুলিশ জওয়ান সিরাজুল আলমের কপালে সজোরে আঘাত চালায়। এই আঘাতে গুরুতর
জখম হয়ে পড়েন পুলিশ কর্মী সিরাজুল আলম। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন। জানা গিয়েছে এই গুরুতর আঘাতে পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাহার পর 60টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করা হয়। অভিযুক্ত ইমরান হোসেনকে মরিগাঁও জেলে পাঠানো হয়েছেও বলে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো আগামী 13 মার্চ মিলবে পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা। যাহারা পিএম কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহারা আগামী 13 মার্চ পাবেন নিজ ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা। বছরের 3টি কিস্তিতে 6000 করে লাভ করেন কৃষকরা। যাহারা প্রকৃত কৃষক রয়েছেন তাহারাই পাবেন আগামী 13 মার্চ পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা। অনেক ভুয়ো কৃষকের নাম ছাঁটাই করা হচ্ছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রকৃত কৃষকের জন্য শুরু করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ভুয়ো কৃষক এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন। যাহাদের কৃষিকাজের জমি নেই তাহারাও এই আওতায় আসছেন, তবে তাহাদেরকে ছাঁটাই করার জন্য গুরুতরভাবে অভিযান চালানো হয়েছে। এই তালিকায় একজনও ভুয়ো কৃষক থাকবে না বলেও জানানো হয়েছে। প্রকৃত কৃষকরাই পাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা। 2000 টাকা লাভ করতে হলে আপনাকে 3টি কাজ অতি সত্ত্ব করতে হবে, কারণ এই কাজগুলো যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে আপনিও ভুয়ো কৃষকের লিস্টে আসবেন বা আপনার পিএম কিষাণ যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে না আসার সম্ভাবনা থাকবে। প্রথম অবস্থায় ইকেওয়াইসি আপডেট যদি না থাকে তাহলে অতি শীঘ্রই আপডেট করান। দ্বিতীয় পর্যায়ে যদি নতুন কৃষক রয়েছেন তাহলে ফার্মার আইডি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ফার্মার আইডি না থাকে তাহলে অতি সত্ত্বর ফার্মার আইডি তৈরি করতে হবে। তৃতীয় পর্যায়ে রয়েছে আধার কার্ডের সাথে লিংক রাখতে হবে আপনার ওই মোবাইল নাম্বার। এর পরবর্তী খবরটি হলো টিপারের ধাক্কায় মৃত এক যুবক। গুরুতরভাবে জখম হয়ে মৃত্যু হওয়া এই যুবক বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা বাদে উত্তর গ্রামের বাসিন্দা কুতুব আলী উর্ফে হলু মিয়ার 26 বছর বয়সীর ছেলে হিলাল উদ্দিন। এই ভয়ঙ্কর ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত হয়। সূত্রে জানা গিয়েছে স্কুটি নিয়ে বদরপুর থেকে বাড়ি ফেরার পথে নাগাদ ভারতমালা 0 পয়েন্টে মালুয়া এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। মালুয়া এলাকায় পূর্ব কান্দিগ্রাম আটা মিলের সামনেই জাতীয় সড়কে পৌঁছলে শ্রীভূমির দিক থেকে বদরপুরমুখী একটি টিপার দ্রুত গতিতে এসে তাহার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা মারে, যার ফলে এই ঘটনাটি সংঘটিত হয়। এত জোরদারভাবে সংঘর্ষ হয় যে হিলাল উদ্দিন সড়কেই ছিটকে পড়েন এবং টিপারের চাকা তাহার নিচেই এসে পড়ে, যার ফলে হিলাল উদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। স্কুটিতে থাকা আরে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন, কিন্তু সেই গুরুতর আহত হওয়া ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বর্তমানে। বেপরুয়া টিপারের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।